নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। এমন যদি আর ভিডিওটা প্রথম দেখছো, আমার পুরনো ভিডিওগুলো অবশ্যই দেখবে, কারণ এখন এই এজ, এই যে 55 বছর 56 বছর হতে চললো বয়স, এটা এখন আমাকে পুরনো ভিডিও যেতে অনেক কম লাগে। বহুবার বলেছি, বিরক্তিও লাগতে পারে যারা দেখো। তো এটা বলি যে একটা মানুষ যে ভগবানকে মানে আন্তরিকভাবে, নিয়ম নিষ্ঠা করে চলে, সিস্টেমেটিক্যালি নিজের লাইফটাকে চালানোর চেষ্টা করে বিরুদ্ধ পরিবেশে থেকেও, সেই মানুষের প্রোগ্রেস কেউ আটকাতে পারে না। তো এইভাবে এগোতে গেলে তুমি একটা জিনিস সবসময় ফেস করবে। ধরো একজন বা একাধিক মানুষ, আমি এইভাবে বলি, ধরো তুমি আমাকে পছন্দ করছো, তুমি বলতে পারো যে তোমার আমাকে পছন্দ। আমি বলবো এটা তো তোমার চয়েস, এখানে আমার আলাদা করে কিছু করার নেই। আর এমন যদি হয় যে তুমি আমাকে ঘৃণা করো বা তুমি আমাকে পছন্দ করো না, যে কোনো কারণেই হোক, তোমার হিংসে আক্রোশেই হোক, বা তুমি আমার জায়গায় পৌঁছতে পারছো না সেই জন্যই হোক, যে কোনো কারণ, তুমি আমাকে পছন্দ করো, সেই জায়গাটাও কিন্তু তুমি ডিসলাইক করো আমাকে, সেটা তোমার ডিসিশন, সেখানে আমার কিছু করার নেই। কারণ আমি এই জন্য জন্মাইনি, আমার যেটা মনে হয় যে আমি তোমাকে বা তোমার মতো সবাইকে ইমপ্রেস করার চেষ্টা করি, না, ওটা করতে গেলে তো আমি হারিয়ে যাই। তোমার চয়েস, তোমার ডিসিশন। এবার এখানটা আমি জ্যোতিষের ছকে কীভাবে করেছি। প্রথম কথা হলো কম্পেনিয়ন, সঙ্গ। তুমি যেরকম ভাবে বড় হয়েছো এবং পড়াশুনো করেছো যে লেভেলে অথবা করনি, তো তোমার একটা আড্ডাখানা তৈরি হবে, সেইখানেই হবে যেটা তোমার সাথে ম্যাচ করে, যে মানুষগুলোর সাথে তোমার মেন্টাল ম্যাচিং হয়। এবার সেটা যদি এমন হয় যে সেখানে সেই ম্যাচিং যে দলটা, তার মধ্যে যদি এমন হয় অনেক বেশি কোয়ালিফাইড লোকজন আছে, তো স্বাভাবিকভাবেই তুমি আদার কোনো পার্সন, কোনো ব্যক্তিকে যখন পছন্দ করবে, তুমি তাকেই পছন্দ করবে যার মধ্যে কোয়ালিটি আছে, যে কোয়ালিফাইড। এবং তুমি নিজেও যদি কোয়ালিফাইড হও, তোমার মধ্যে কোয়ালিটি থেকে থাকে, অনেক গুণাবলী থেকে থাকে, পজিটিভিটি থেকে থাকে, তুমি সেই মানুষকেই পছন্দ করবে। তো চয়েসটা তোমার গ্রহ নক্ষত্রের পজিশনের উপর নির্ভর করছে। এবার তুমি কাউকে ডিসলাইক করছো, এই ডিসলাইক করাটা কখন হবে? যখন তোমার থেকে সে একটু উঁচুতে থাকবে, যে কোনোভাবে তুমি হয় তার মতো দেখতে নাও, ভালো দেখতে নাও, বা তার কোয়ালিটি তোমার নেই, বা তার যা যা আছে সেগুলো তোমার নেই, তুমি ছেলে হও বা মেয়ে হও, তোমার তাকে দেখে রাগ হবে। ধরো যেরকম আমি অনেককে দেখেছি, এরকমভাবে রিয়াক্ট করে, তার পছন্দ না, কারণ এটাও তারই চয়েস, কিন্তু সেটা তার নিজস্ব অক্ষমতা, সে ওই রকম হতে পারছে না, কোনো অ্যাঙ্গেলেই পারছে না। তো স্বাভাবিকভাবে সে মনে করবে আমি এবং আমরা ভালো আছি, তুমি ভার্মে যাও, তুমি আমাদের মতো না। কিন্তু তাতে কি ওই ব্যক্তির কিছু আসে যায় না? ওই ব্যক্তি যে তোমার চাইতে উপরে রয়েছে, সে ইন্টারেস্ট ফিল করবে তোমাদের সাথে এসে মেশা। তো কি বললাম, তোমার ছকে যদি বৃহস্পতি, এটা যদি মেষ যদি তুমি হয়ে থাকো, 6 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে, 12 নম্বর ঘরে বৃহস্পতি যদি না থেকে থাকে, তাহলে বৃহস্পতি তোমার এত খারাপ নয়। সেম শনির ক্ষেত্রে, শনি যদি 6, 8, 12-তে না থেকে থাকে, তাহলে এতটা খারাপ নয়। এবার এমনটা কিন্তু হতে পারে
পারে শনি 6-8-12-তে নেই, কিন্তু কোথাও না কোথাও মঙ্গলের সাথে যুক্ত, সে কিন্তু সেই ঘরটা ড্যামেজ করে দেবে। বৃহস্পতি 6-8-12-তে নেই, কিন্তু কোথাও রাহু বা কেতুর সাথে যুক্ত, তখন কিন্তু সেই ঘরটা সে ড্যামেজ করে দেবে। সুতরাং একটা ভিডিওতে এত কিছু বোঝানো বিচার সম্ভব না। বোঝানোর চেষ্টা করছি, বৃহস্পতি যদি ডাউন হয়, শনি যদি ডাউন হয়, তুমি সেই জায়গাটা বুঝতেই চাইবে না যে ওর এত আছে আমার এত নেই, তার জন্য আমি হিংসে আক্রোশে তার জন্য কাদা ছুঁছি, সেই রিয়েলাইজেশন, সেই বোধ কিন্তু তোমার মধ্যে আসবে না। তুমি কি করবে? তিক্ত ভাষা ব্যবহার করবে। তোমার মনে হবে তখন তুমি স্ট্রেট ফরওয়ার্ড, এটা ওটা কোনো মানুষকে দেখে তোমার খারাপ কিছু মনে হবে, মনে হবে কতগুলো এমন কথা ছুড়ে দিই তার সম্পর্কে, লোকে তাকে ছোট করবে। কারণ বৃহস্পতি আর শনি যখন চূড়ান্তভাবে নেগেটিভ থাকে, তখন সেই মানুষগুলো এরকম করে, এবং তাদের নিজস্ব বোধটাও থাকে না, তারা নিজেদের শুধরানোরও চেষ্টা করে না। এটাই একমাত্র কারণ সেখানে টোপাজ বা তুমি পোকরাজ, লীলা, এমেথিস যাই করো না, কিছু হওয়া না। বেশ কিছু বছর যাওয়ার পর যখন দেখবে তোমার আর্থিক অবস্থার উন্নতি হলো না, তোমার শরীরেরও উন্নতি হলো না, উল্টে শরীর ভাঙছে, 10খানা রোগ ধরেছে, চোখের নিচে বিশাল কালি পড়েছে, তখন তুমি আরো আক্রোশে গড়গড় করবে। 14 বার ঠাকুরের কাছে বসে জপ করবে, মাথামুখি করবে, আমি কি করেছি, কারণ তোমার মধ্যে সেই রিয়েলাইজেশনটাই নেই। বৃহস্পতি শনি খারাপ থাকলে সেই বোধটাই আসতে দেয় না। আমি কেন এগুলো বলি, যে এইগুলোকে ভালো করার চেষ্টা, এদের ভালো রেজাল্ট লাইফে পেতে গেলে একজন মানুষ অনেক প্রোগ্রেস করতে পারে, কিন্তু সেই চেষ্টাটা কেউ করে না। সবাই ম্যাক্সিমামই মনে করে আমি যা আছি ধুরন্ধর, ধান্দাবাজ, বজ্জাত, যা আছি ভালো আছি, ও কেন ভালো থাকবে বা অমুকে কেন ভালো থাকবে। যত পয়সাওয়ালা লোক আছে তাকে তো 2 নম্বরই করে, তো চিটিং আছে, নিয়ে কি করছে, চায়ের দোকানে বসে আড্ডা মারছে, পেপার করতে করতে, তারপর ঘাড়ে চাটা খেলো, কোনো রকমে একটা বাসি মাছ নিয়ে চলে গেল, তারপর বাড়িতে গিয়ে তুলকালাম, চেঁচামেচি শুরু হলো। তো বৃহস্পতি শনি বা যে কোনো গ্রহ ঠিক করার বেসিক জায়গাগুলো আমি আজকে এই ড্রেসটা পরে বোঝানোর চেষ্টা করছি, যাতে এই বেসিক জায়গাগুলো যদি সবাই ধরে নিতে পারো, তারপরে আরও প্রোগ্রেসের জন্য লাইফে, তখন জ্যোতিষী তান্ত্রিককে বলো যে আমি এরকম ছিলাম, এখন নিজেকে কন্ট্রোল করে এরকম বুঝি, এবং আরও একটু সাকসেস আমার দরকার, তবে তো তোমার জায়গাটা ভালো হবে, তাই না? সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।